তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন পড়েছি 294-95 পৃষ্ঠা। ঠাকুর বলছেন মত্ত মাতঙ্গের ন্যায় নাচছেন, নৃত্য করছেন। নৃত্যের পর আবার ভাবাবিষ্ট। তো কিশোরী ঠাকুরকে স্পর্শ করতে যাচ্ছেন, পদসেবা করতে যাচ্ছেন, কিন্তু ঠাকুর স্পর্শ করতে দিলেন না। তারপর ঈশানের গায়ত্রীর পুরস্চরণ করবার ইচ্ছে হয়েছে। ঠাকুর প্রথমে বললেন, তোমার যা মনোগত তাই করো, মনে সংশয় নাই তো। কিন্তু তারপরেই আবার বলছেন যে এ পথে, অর্থাৎ আগমের পথে কি তা হয় না? যিনি ব্রহ্ম তিনিই শক্তি, কালী। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। আগম কলিতে নিগমের পথ নয়, আগমের পথ। তো আগমের পথ মানে কি? ইতি ইতি। নিগমের পথ নেতি নেতি। আগমের পথ হচ্ছে আমাদের দ্বৈত ভাব, যেটা তুমি মা, আমি তোমার সন্তান। তুমি সেই, এই যে ভাব, অর্থাৎ একটিই আছে, আর কিছু নেই, সমস্তই নেই নেই, নেতি নেতি। ব্রহ্ম ছাড়া আর কিছুই নাই। কিন্তু আগমের পথে বলছেন ব্রহ্মকেই জানবে। তুমি কালীকে ধরে তুমি ব্রহ্মকে জানতে পারবে। ঠাকুর বলছেন যিনি ব্রহ্ম তিনিই কালী। সেই জন্যে ঠাকুর সব সময় মাতৃভাবে বিভোর হয়ে আছেন। মা আর তার সন্তান। ঠাকুর বহুবার বলেছেন আমার সন্তান ভাব, আমি মায়ের সন্তান। তারপর বলছেন, তবে ঈশান বলছেন যে চণ্ডীর স্তবে আছে ব্রহ্মই আদ্যা শক্তি, ব্রহ্ম শক্তি অভেদ। ঠাকুর তখন ছাড়েননি, তখন বলছেন মুখে বললে হয় না, ধারণা যখন হবে তখন ঠিক হবে। ঠাকুর আরও বলছেন সাধনার পর চিত্তশুদ্ধি হলে ঠিক বোধ হবে তিনিই কর্তা, তিনিই মন প্রাণ বুদ্ধিরূপা। আমরা কেবল যন্ত্রস্বরূপ। পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। অত বড় হাতি, তাকে পাঁকের মধ্যে একবার পড়ে গেলে সে আর উঠতে পারে না। আর এদিকে পঙ্গু, যে সে হাঁটতে পারে না, কিন্তু সে পর্বত ডিঙিয়ে চলে যাচ্ছে। বলছেন চিত্তশুদ্ধি হলে বোধ হবে পুরস্চরণা আদি কর্ম তিনিই করান, যার কর্ম সেই করে লোকে বলে করি আমি। তাকে দর্শন হলে সব সংশয় মিটে যায়। তখন অনুকূল হাওয়া বয়। অনুকূল হাওয়া বইলে মাঝি পাল তুলে দিয়ে হালটি ধরে বসে থাকে আর তামাক খায়। সেরূপ ভক্ত নিশ্চিন্ত হয়। ঠাকুর বলছেন যে প্রথম প্রথম খুব কষ্ট হয়, কিন্তু তারপর আর অতটা কষ্ট হয় না। এরপরে শ্রীরামকৃষ্ণের সিঁদুরিয়াপট্টি ব্রাহ্ম সমাজে
কমল কুটিরে ও শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে আগমন। এটা 296 পৃষ্ঠা। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের সিঁদুরিয়াপটি ব্রাহ্ম সমাজে আগমন ও শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভৃতির সহিত কথোপকথন। কার্তিক মাসের কৃষ্ণা একাদশী 26শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দ সোমবার শ্রীযুক্ত মণিলাল মল্লিকের বাটিতে সিঁদুরিয়াপটি ব্রাহ্ম সমাজের অধিবেশন হয়। বাড়িটি চিতপুর রোডের উপর, পূর্বধারে হ্যারিসন রোডের চৌমাথা, যেখানে বেদানা, পেস্তা, আপেল ও অন্যান্য মেওয়ার দোকান, সেখান হইতে কয়েকখানি দোকান বাড়ির উত্তরে। সমাজের অধিবেশন রাজপথের পার্শ্ববর্তী দুতলার হলঘরে হয়। আজ সমাজের সাংবাৎসরিক, তাই মণিলাল মহোৎসব করিয়াছেন। উপাসনাগৃহ আজ আনন্দে পূর্ণ। বাহিরে ও ভিতরে হরিত বৃক্ষ পল্লবে ও নানা পুষ্প ও পুষ্পমালায় সুশোভিত। গৃহমধ্যে ভক্তগণ আসন গ্রহণ করিয়া প্রতীক্ষা করিতেছেন কখন উপাসনা হইবে। গৃহমধ্যে সকলের স্থান হয় নাই। অনেকেই পশ্চিম দিকের ছাদে বিচরণ করিতেছেন বা যথাস্থানে স্থাপিত সুন্দর বিচিত্র কাষ্ঠাসনে উপবিষ্ট হইয়া আছেন। মাঝে মাঝে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া মিষ্ট সম্ভাষণে অভ্যাগত ভক্তবৃন্দকে আপ্যায়িত করিতেছেন। সন্ধ্যার পূর্ব হইতেই ব্রাহ্মভক্তগণ আসিতে আরম্ভ করিয়াছেন। তাহারা আজ একটি বিশেষ উৎসাহান্বিত। আজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শুভাগমন হইবে। ব্রাহ্ম সমাজের নেতৃগণ কেশব, বিজয়, শিবনাথ প্রভৃতি ভক্তগণকে পরমহংসদেব বড় ভালোবাসেন। তাই তিনি ব্রাহ্ম ভক্তদের এত প্রিয়। তিনি হরিপ্রেমে মাতোয়ারা। এখানে ঠাকুরের সুন্দর কিছু বর্ণনা তুলে ধরেছেন। এত সুন্দর ঠাকুরের ভাবটা কীরকম সেটা তুলে ধরেছেন, পরপর বলে গেছেন মাস্টারমশাই। তিনি হরিপ্রেমে মাতোয়ারা। তাহার প্রেম, তাহার জ্বলন্ত বিশ্বাস, তাহার বালকের ন্যায় ঈশ্বরের সঙ্গে কথোপকথন, ভগবানের জন্য ব্যাকুল হইয়া ক্রন্দন, তাহার মাতৃজ্ঞানে স্ত্রীজাতির পূজা, তাহার বিষয় কথা বর্জন ও তৈলধারা তুল্য নিরবচ্ছিন্ন ঈশ্বর কথা প্রসঙ্গ, তাহার সর্বধর্ম সমন্বয় ও অপর ধর্মে বিদ্বেষ ভাবলেশ শূন্যতা, তাহার ঈশ্বর ভক্তের জন্য রোদন, ভক্তদের জন্য রোদন করেন, এই সকল ব্যাপারে ব্রাহ্মভক্তদের চিত্তাকর্ষণ করিয়াছে। তাই আজ অনেকে বহুদূর হইতে তাহার দর্শন লাভার্থে আসিয়াছেন। ঠাকুর অবতার হয়ে এসেছেন। ব্রাহ্মভক্তদের যেন আগে থেকেই পাঠানো হয়েছিল যে ক্ষেত্র প্রস্তুত রাখার জন্য। যে ঠাকুর অবতার হয়ে আসছেন, তাঁর লীলা সহচর হয়ে তাঁর কাজটাকে আরো সুবিধে করে দেবার জন্য যেন ব্রাহ্ম সমাজ আগে থেকে ক্ষেত্র প্রস্তুত করে রেখেছিলেন। শিবনাথ ও সত্যকথা ঠাকুর সমাধি মন্দিরে উপাসনার পূর্বে শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ব্রাহ্মভক্তদের সহিত সহাস্যবদনে আলাপ করিতেছেন। সমাজ গৃহে আলো জ্বালা হইল। অনতি বিলম্বে উপাসনা আরম্ভ হইবে। পরমহংসদেব বলিতেছেন, হ্যাঁ গা, শিবনাথ আসবে না? একজন ব্রাহ্মভক্ত বলিতেছেন, না, আজ তার অনেক কাজ আছে, আসতে পারবেন না। পরমহংসদেব বললেন, শিবনাথকে দেখলে আমার আনন্দ হয়, যেন ভক্তিরসে ডুবে আছে। আর যাকে অনেকে গণে মানে, তাতে নিশ্চয়ই ঈশ্বরের কিছু শক্তি আছে। তবে শিবনাথের একটা ভারী দোষ আছে, কথার ঠিক নাই। আমাকে বলেছিল যে একবার ওখানে অর্থাৎ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যাবে, কিন্তু যায় নাই, আর কোনো খবরও পাঠায় নাই। ওটা ভালো নয়। ঠাকুর এখানে একটা
উজ্জ ব্যাপার বলে দিলেন যে তুমি যাবে বলেছিলে, যেতে পারোনি, ঠিক আছে, কিন্তু সেটা তোমার খবর দেওয়া উচিত ছিল যে আমি যেতে পারিনি। এই যে যায় নাই আবার খবরও দেয় নাই, ওটাই ঠাকুরের আরও খারাপ লেগেছে। এইরকম আছে যে সত্য কথাই কলির তপস্যা। সত্যকে আঁট করে ধরে থাকলে ভগবান লাভ হয়, সত্যে আঁট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়। আমি এই ভেবে যদি কখনো বলে ফেলি যে বাহ্যে যাব, যদি বাহ্যে নাও পায় তবু একবার গাড়ুটা সঙ্গে করে ঝাউতলার দিকে যাই, এটা ঠাকুরের জন্যই সম্ভব। ভয় এই পাছে সত্যের আঁট যায়। আমার এই অবস্থার পর মাকে ফুল হাতে করে বলেছিলাম, মা, এটা খুব সুন্দর, আমার এই অবস্থার পর মাকে ফুল হাতে করে বলেছিলাম, মা, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও মা। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও মা। এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও মা। এই নাও তোমার পুণ্য, এই নাও তোমার পাপ, আমায় শুদ্ধা ভক্তি দাও। যখন এই সব বলেছিলাম তখন এ কথা বলিতে পারি নাই, মা, এই নাও তোমার সত্য, এই নাও তোমার অসত্য। সব মাকে দিতে পারলাম, সত্য মাকে দিতে পারলাম না। ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা আরম্ভ হইল। বেদির উপর আচার্য সম্মুখে সেজ। উদ্বোধনের পর আচার্য পরব্রহ্মের উদ্দেশ্যে বেদোক্ত মহামন্ত্র উচ্চারণ করিতে লাগিলেন। ব্রাহ্মভক্তগণ সমস্বরে সেই পুরাতন আর্য ঋষির মুখ নিঃসৃত তাহাদের সেই পবিত্র রসনার দ্বারা উচ্চারিত নাম গান করিতে লাগিলেন। বলিতে লাগিলেন, সত্যম জ্ঞানমনন্তং ব্রহ্ম আনন্দরূপম অমৃতম যদ্বিভাতি শান্তম শিবম অদ্বৈতম শুদ্ধম অপাপ বিদ্ধম। প্রণব সংযুক্ত এই ধ্বনি ভক্তদের হৃদয় আকাশে প্রতিধ্বনিত হইল। অনেকের অন্তরে বাসনা নির্বাপিত প্রায় হইল। নির্বাপিত পুরো হয় নাই, মাস্টারমশাই জানেন, সেই জানেন নির্বাপিত প্রায় হইল। কারণ কি? সত্যি সত্যি নির্বাপিত প্রায় হইল, কারণ সেখানে ঠাকুর উপস্থিত আছেন। ঠাকুরের উপস্থিতিতে এমনি সাধারণভাবে যা হয়, ঠাকুরের উপস্থিতিতে হয়তো তার চেয়ে অনেক গুণ বেশি হচ্ছে তাদের ভাব, ভক্তি, তাদের ওই পরিবেশ আর অনেক অনেক শক্তি দিচ্ছে তাদের মনের মধ্যে। চিত্ত অনেকটা স্থির ও ধ্যান প্রবণ হইতে লাগিল। ঠাকুরের উপস্থিতি সকলেরই চক্ষু মুদ্রিত। ক্ষণকালের জন্য বেদোক্ত সগুণ ব্রহ্মের চিন্তা করিতে লাগিলেন। পরমহংসদেব ভাবে নিমগ্ন, স্পন্দহীন স্থির দৃষ্টি, অবাক চিত্রপুত্তলিকার ন্যায় বসিয়া আছেন। আত্মাপক্ষে কোথায় আনন্দে বিচরণ করিতেছেন, আর দেহটি মাত্র শূন্য মন্দিরে পড়িয়া রহিয়াছে। সমাধির অব্যবহিত পরেই চক্ষু মেলিয়া চারিদিকে চাহিতেছেন। দেখিলেন সভাস্থ সকলেই নিমিলিত নেত্র। তখন ব্রহ্ম ব্রহ্ম বলিয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন। উপাসনান্তে ব্রাহ্মভক্তেরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রেমানন্দে মত্ত হইয়া তাহাদের সঙ্গে যোগ দিলেন আর নৃত্য করিতে লাগিলেন। সকলে মুগ্ধ হইয়া সেই নৃত্য দেখিতেছেন। বিজয় অন্যান্য ভক্তেরাও তাহাকে বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন। অনেকে এই অদ্ভুত দৃশ্য দেখিয়াও কীর্তনানন্দ সম্ভোগ করিয়া এককালে সংসার ভুলিয়া গেলেন। ক্ষণকালের জন্য হরিরস মদিরা পান করিয়া বিষয়ানন্দ ভুলিয়া গেলেন। বিষয় সুখের রস তিক্ত বোধ হইতে লাগিল। কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন।
ঠাকুর কি বলেন শনিবার জন্য সকলে তাহাকে ঘেরিয়া বসিলেন। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আজ 12ই জানুয়ারি উপলক্ষে আমাদের আশ্রমে বেশ কিছু অনুষ্ঠান হলো, ছোটোখাটোই, বাচ্চাদের নিয়ে সবগুলোই। আমাদের যে এখানে কোচিং সেন্টার আছে বাচ্চাদের, গদাধর অভ্যুদয় প্রকল্প চলে, বাচ্চাদিকে নিয়ে আমরা র্যালি করে গ্রামের কিছুটা অংশ স্কুল পর্যন্ত ঘুরে এলাম। তারপরে তাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় তার প্রাইজ ডিস্ট্রিবিউশন আজকে হয়েছে। বার্ষিক আবৃত্তি প্রতিযোগিতা হয়, তার প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছে। এবং এই অনুষ্ঠানে এখানে রঘুনাথপুর কলেজের প্রিন্সিপাল এসেছিলেন এবং তিনি উপস্থিত ছিলেন। আর আমাদের বাগদা, এখানে বাগদা প্রাইমারি স্কুলের দুটো বাগদা প্রাইমারি স্কুল আছে, গার্লস বয়েজ আলাদা আলাদা। তা দুটো স্কুল থেকেই দুইজন হেডমাস্টার আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছিলেন এবং অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে।